আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হচ্ছে ক্যালকুলেশনে। যে যত তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা কোশ্চেনের অ্যান্সারটাকে করতে পারি। এবার এই ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের যে প্রবলেমগুলো পড়ে বিভিন্ন ধরনের স্কোয়ারের ক্ষেত্রে বা বর্গের ক্ষেত্রে যে প্রবলেমগুলো পড়ে সেটা নিয়ে একটু কথা বলবো। ছোট্ট একটা ট্রিক্স আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। দেখো, যদি কোনো নাম্বার এর শেষে যদি অর্থাৎ ইউনিট ডিজিটটা যদি 5 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তার স্কোয়ারটা কীভাবে করব, অর্থাৎ বর্গটাকে কীভাবে করব। সাপোজলি মনে করো আমি তোমাদের এখানে যদি লিখে দেই যে আমি 5-এর স্কোয়ার করব, তো 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, আমরা সবাই জানি। তো এবার দেখো, যদি শেষে 5 থাকে সেক্ষেত্রে এই ট্রিক্সটা শুধুমাত্র কাজে লাগবে, আদারওয়াইজ অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এটা কাজে লাগবে না। অ্যাকচুয়ালি তোমরা জানো যে ম্যাথের ক্লাসটা আমি এক্সপ্লেইন ওয়াইজ করাই। এবার হচ্ছে উইথ ট্রিক্সে কিছু তো সীমাবদ্ধতা অবশ্যই থাকবে। তো দেখো, শুধু 5-এর যদি আমরা স্কোয়ার বের করি তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 25। সেম অ্যাজ যদি আমরা 15-এর স্কোয়ার বের করি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, দেখো 15-এর স্কোয়ার যদি বের করে নেই তাহলে দেখো এই 5-এর জন্য হবে 25, 5-এর জন্য 25, অ্যান্ড 5-এর আগে যে ডিজিটটা আছে, 5-এর আগে কত ডিজিট আছে, 1 এর ঠিক পরের নাম্বারটা আমরা কত জানি, 2। তো 1 অ্যান্ড 2 আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো, তার মানে 1 ইন্টু 2 করে দেবো, আলটিমেটলি আমাদের 2 হবে অ্যান্সার। তো এখানে আমরা কত লিখে দেবো, 2। তো ফাইনাল অ্যান্সার আমাদের 225। এটা হচ্ছে আমরা আমাদের কোনো নাম্বারের ইউনিট ডিজিট যদি 5 থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বের করে নিই। সেম অ্যাজ তোমরা যদি মনে করো যে না আমি আর একটা বের করি, সেটা হচ্ছে 35-এর স্কোয়ার যদি তোমরা বের করতে চাও তাহলে 35-এর স্কোয়ার কী হবে, দেখো 5-এর জন্য আমাদের কী আসবে 25, ঠিক 3, 5-এর আগে ঠিক 3 আছে, তো 3 এর জন্য 3 এর ঠিক পরের নাম্বারটা আমাদের কত পাচ্ছি, 4। তাহলে 3 4 যে আমাদের কত হচ্ছে 12, দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। নেক্সট যদি এইভাবে করতে করতে আমরা চলে আসি একদম 95 পর্যন্ত, 95 পর্যন্ত বের করতে পারবো, কারণ 5-এর স্কোয়ার হচ্ছে 25 অ্যান্ড 9-এর ঠিক পরের নাম্বারটা হচ্ছে আমাদের কত, 10। তা 10 9 কত হচ্ছে 90, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভালো একটা সিস্টেম। এবার নেক্সট আমি বলবো যে শুধুমাত্র কি তাহলে ইউনিট ডিজিট যদি 5 থাকে সেক্ষেত্রেই আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছি, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আমরা কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছি না, এটা ভুল ধারণা। বেশ কিছু ব্যাপারে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। যেমন যদি কোনো নাম্বার এভাবে লেখা থাকে যে যেটা 100 এর থেকে বেশি এবং 100 এর থেকে কম, সেক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। যেমনটা হচ্ছে সাপোজলি মনে করো আমি একটা নাম্বার নিয়ে নিলাম, এখানে আমি একটা নাম্বার নিয়ে নিলাম 108। 108, 1 মিনিট। আচ্ছা, আমি একটা নাম্বার নিয়ে নিলাম 108, তার আমি স্কোয়ার বের করব মানে 108 দুইবার আমি লিখে এটাকে গুণ করব, তাই তো। কিন্তু এই ঝামেলাটাতে না আমরা চাচ্ছি না। এই ঝামেলাটাতে না গিয়ে আমরা কী করব, দেখো একটা সিস্টেম হচ্ছে যে 10 আছে এখান থেকে আমরা একটা কাজ করব, 100টাকে, কারণ এটা 100 এর থেকে বড়, তো 100টাকে আমরা কী করে দেবো, মাইনাস করে দেবো। তো এটাকে সাবস্ট্রাক্ট করে দিলে আমাদের কত চলে আসতেছে, 8। তো 8-এর জন্য আমরা কী করবো, এখানে তোমরা দেখে নাও, এই 8-এর জন্য 8-এর স্কোয়ারটা লিখে দেবো। 8-এর স্কোয়ার কত আসতেছে আমাদের, 64টাকে পাশে লিখবো, এইদিকে জায়গাটাকে একটু ফাঁকা রাখবো। এবার দেখো এখানে আলটিমেটলি আমাদের বিয়োগফলটা যেহেতু 8 চলে আসে, এই 8টাকে একটা কাজ করব, এই 108-এর সঙ্গে না যোগ করে দেবো। তাহলে এই 108 দিয়ে যদি আমরা 8কে যোগ করি চলে আসবে আমাদের এখানে 16 1 এখানে চলে আসবে। তো এই 16 জাস্ট আমরা এখানে লিখব 116, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যদি তোমরা জানতে চাও যে না তাহলে আমরা 100 এর ঠিক আগেরটা নয়, 100 এর ঠিক মানে 100 এর বড়োটা তো আমি বলে ফেললাম, এবার 100 এর ছোটোটাকে আমরা কীভাবে লিখব। ক্লিয়ার? 100 এর ছোটোটাকে কীভাবে লিখব, ছোটোটাকে আমরা কীভাবে করবো, সেম ট্রিকই আমরা করবো। 100 এর ছোটোটাকে যদি আমি করি, সাপোজলি ধরে নিলাম আমি 87কে নিলাম, 87-এর স্কোয়ার বের করবো, তার মানে দেখো 87কে আমরা কী করবো, -100 করবো এখান থেকে। তো -100 করলে আমাদের -13 চলে আসে, যারা ম্যাথ ভালো জানো তারা জানবে -13 চলে আসবে। তো -13 যে চলে আসবে, -13, তো -13-এর স্কোয়ার করলে আলটিমেটলি 169ই চলে আসে, কারণ মাইনাসের স্কোয়ার করলে প্লাস চলে আসে। তো আমরা 169 লিখবো এখানে। এবার দেখো এই 13 আমরা কী করেছিলাম এর আগে, এই 8টাকে আমরা 108-এর সঙ্গে যোগ করে দিয়েছিলাম। সেম অ্যাজ এই 13টাকে আমরা 87-এর সঙ্গে যোগ করে দেবো। তো এখানে শুধু 13টাকে যোগ করলে হবে না, -13টাকে যোগ করতে হবে। তো 87 প্লাস
মাইনাস 13 সেম করব। তো 87 থেকে আমরা 13কে কী করে দেবো, আলটিমেটলি বিয়োগ হচ্ছে এটা। তো এখানে আসবে 4, এখানে আসবে 7, 74 আসতেছে। ক্লিয়ার? তার মানে আমাদের লিখতে হবে 74, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কিন্তু না, এটা তোমাদের ফাইনাল অ্যান্সার নয়। ক্লিয়ার? এটাকে যদি তোমরা করো তাহলে এটা টোটালি ক্যান্সেল হবে। সিস্টেম হচ্ছে, দেখো কিছু এক্সেপশনাল পার্ট তো অবশ্যই থাকবে। সিস্টেম হচ্ছে এই ধরনের ট্রিক্সের ক্ষেত্রে আমরা যে লাস্ট নাম্বারটা পেয়েছি বিয়োগ করে যেটা পেয়েছি আমরা, সেই বিয়োগ ফলের স্কোয়ার যদি 2টা ডিজিটের থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে লিখব। কীভাবে লিখব দেখো, আমরা লিখেছিলাম 169, এটা হচ্ছে 13 স্কোয়ার। এটা দেখো 3টা ডিজিট আছে, তো যখনই 3টা ডিজিট চলে আসবে তখন আমরা করব কি, এই দেখো এখানে বিয়োগ করে আমাদের 70 কত আসলো 4, তখন আমরা জাস্ট এইভাবে করব 74। আর এটাকে আমরা কি করে দেবো দেখো একটু, আচ্ছা এটাকে আমরা কি করব দেখো 9657, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এটা 9657। ওকে, এই জায়গাটা যদি কারো একটু বুঝতে প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের ঠিকঠাক মতো বুঝিয়ে বলবো।